এই যে দেখেন, ওই যে সূর্য অস্ত দেখা যায়, এমন সুন্দর লোকেশন। কেন আপনি আসবেন না এখানে? আরো সামনে আসেন, দেখাচ্ছি। আসিলাম বন্ধু হাঁটি হাঁটি, ঘুরি ঘুরি হাঁটি হাঁটি সিলিকন সিটি। দেখতে বড় মনোরম পরিবেশ, মনটা জুড়িয়ে যায়। শুনেছিলাম যে সিলিকন সিটি নামে ঢাকা উদ্যানের নদীর ওপারে একটা সুন্দর ভূমি রয়েছে, বিশাল আকারের একটি ভূমি রয়েছে, যেখানে মানুষের খুব পছন্দের। এই পছন্দের জায়গায় মানুষ এক টুকরো মাটি কেনার জন্য মরিয়া হয়ে থাকে। তাদের সারা জীবনের ইনকামের, কারো কারো আবার স্বপ্ন থাকে সারা জীবনের ইনকাম দিয়ে এই সিলিকন সিটিতে একটা প্লট কিনবো। কিন্তু আমি এসে দেখে খুবই মুগ্ধ হয়ে গেলাম যে এত সুন্দর পরিবেশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তার আগে কাশফুলের ভিতরে এসে নিজের মনটা হারিয়ে গেল, কি বলবো তাও গুছিয়ে পারতেছি না। এই সিলিকন সিটি দেখে আমার মনে হচ্ছে, কেন আমি এখানে আগে আসলাম না, কেন একটা প্লট নিলাম না। এখন কেনাটা বড় দুরূহ হয়ে গেছে। তারপরও সুযোগ আছে, যাদের তৌফিক আছে তারা আসবেন সিলিকন সিটিতে, একটা প্লট নেবেন, এখানে স্বপ্নের বাড়ি করবেন, ভবিষ্যতের সন্তানদের জন্য, নাতি নাতনিদের জন্য একটা কিছু করে যাবেন। এবার আমরা সামনের দিকে হেঁটে হেঁটে এই সুন্দর মনোরম পরিবেশের সিলিকন সিটির সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি। আসুন আমরা সামনের দিকে যাই। বন্ধুরা, আমরা এখন এই নদী পার হয়ে যাচ্ছি সিলিকন সিটিতে। সিলিকন সিটির সৌন্দর্য নিয়ে আমরা আজকে যে ব্লগ তৈরি করব, সেই ব্লগটা তৈরি করার জন্য এই সিলিকন সিটিতে প্রবেশ করতেছি। আজকের এই সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব, সাথেই থাকবেন, মিস করবেন না। অনেক এনজয়েবল একটি ব্লগ হবে। এখানে বন্ধুরা সামনে রয়েছে স্টেডিয়াম। সিলিকন সিটিটা হচ্ছে, আবারও বলে দেই, ঢাকা উদ্যানের পশ্চিম প্রান্তের বুড়িগঙ্গা নদীর পশ্চিম পারে। আবার এইদিকে সাভারের আমিনবাজার হয়ে সোজা রাস্তা ঢুকেছে। এটা হলো ফ্রন্ট পার্ট, ঢাকা উদ্যানের নদীর সাইড হলো ব্যাক পার্ট। দুই দিকে রাস্তা, চতুর্দিকে প্লট, মনোমুগ্ধকর দৃশ্য, একবারে বসবাস করার মতো এমন একটা পরিবেশ যা আমি দেখে মুগ্ধ হয়ে আছি। এই যে এখান থেকে দেখছেন, এদিকে এই যে সুন্দর দৃশ্য, আবার এইদিকে যদি তাকান, এইদিকে সুন্দর দৃশ্য। ওই যে দেখেন, এই যে দেখেন, ওই যে সূর্য অস্ত দেখা যায়, এমন সুন্দর লোকেশন। কেন আপনি আসবেন না এখানে? কেন বাড়ি করবেন না এখানে? আরো সামনে আসেন, দেখাচ্ছি। এই যে আমরা এখন বাম দিকে ঢুকতেছি, অস্থির লোকেশন, অস্থির লোকেশন রাস্তা। ওই যে মানুষজন ঘুরতে যাচ্ছে, আপনারা দেখছেন মানুষজন যে ঘুরতে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে ওই যে যাদের প্লট তারা আসছে, ডানে বামে অস্থির সুন্দর জায়গা, যে জায়গাগুলোতে আপনি একবার আসলে আপনার মন চাবে আমি এখানে একটা প্লট নেই। বন্ধুরা দেখেছেন যে আমি এখান থেকে বেরিয়ে আসলাম, এই যে পশ্চিম দিকটা, এখান থেকে ঘুরে এই যে দিকটা দেখছেন অনেক দূর চলে গেছে। এখান থেকে শুধু প্লট আর প্লট, শুধু জমি আর জমি। ঢুকলেই মনে হচ্ছে যে এর ভিতরে কত বড় এরিয়া, না ঢুকলে বোঝা যায় না। আমি আসার পরে, আমি তো নদী পার হয়ে ঢুকেছি, যখন নদী পার হয়ে ঢুকি তখন ডানে বামে এক একটা রাস্তা, দুই সাইডে অনেক প্লট, এই দিকের রাস্তা বাগান বাড়ি, আবার পার্ক হয়ে গেছে। এই সাইডটা আমরা একটু দেখি, এই যে পাইছি, এই যে সুন্দর জায়গা, ও সামাচ্ছা, এই জায়গাটা দেখি, সেই একটা দৃশ্য, সেই অনেক দূর চলে গেছে। সামনে আছে রজনীগন্ধার বাগান, যে রজনীগন্ধার ঘ্রাণ নাকে চলে আসছে, এখনই চলে আসছে নাকে। সামনে রজনীগন্ধার বাগান, এখানে আছে কিছু ঔষধি গাছ, যে হাতির শুট, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা খুবই ঔষধি একটা গাছ। এটা অনেকে খুঁজে, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এরকম আরও অনেক মূল্যবান গাছ এখানে রয়েছে, যে সাজনা পাতা খেলে খুব
রোগের উপকার হয়, দুধ ডিম কলা বাটি ভরে খেলেও যে উপকার না পাওয়া যায়, এক গ্লাস সজনে পাতার রসে সেই উপকার পাওয়া যায়। রয়েছে সেই সজনে পাতা, ওই যে সামনে আমরা যাব। এবার আসুন আমরা দেখাচ্ছি। তারপরে বেশিরভাগই দেখা যাচ্ছে কাশফুল হয়ে রয়েছে। কারণ কি, এই জমিগুলো শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। দেখার সৌন্দর্যের জন্য অবশ্য এই কাশফুলগুলো ধরে রাখা হয়েছে, কাটা হয় না। মানুষ আসে, দেখে, সৌন্দর্য অনুভব করে। এই যে দেখা যাচ্ছে বাউন্ডারি দেওয়া প্লটগুলো, কাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে, আবার কেউ স্বপ্ন পূরণের জন্য এখানে সেখানে ঘোরাঘুরি না করে যারা স্বপ্ন পূরণ করতে চান এখানে চলে আসতে পারে। এখানে বাউন্ডারি দেয়া কাঠায় কাঠায় যার যেটুকু প্রয়োজন চাহিদা অনুযায়ী প্লট করে রাখা হয়েছে এই সিলিকন সিটিতে। এখন আমরা সামনের দিকে এগোচ্ছি। সিলিকন সিটির পূর্ব দিকের রাস্তা ধরে, যে রাস্তা চলে গেছে সেই অনেক দূর হয়ে নদীর পার পর্যন্ত, বুড়িগঙ্গার পাড়ের দিকে চলে গেছে। ওই যে সেই অনেক দূরে দেখা যাচ্ছে গাছ, গাছের পরে সেই নদী নালার দৃশ্য। ওই যে শব্দ শোনা যাচ্ছে শিপ চলে যাওয়ার সাইলেন্টের শব্দ, এখানে বসে কানে ভেসে আসছে। এখানে আমরা সেই মেঠো পথ ধরে অনেক দূর এগিয়ে যাচ্ছি। কখন যে শেষ হবে এর বাউন্ডারি বা এর এরিয়াটা বলা যাচ্ছে না। কিছু কিছু অংশ আপনাদেরকে তুলে এনে দেখালাম, কিন্তু এর আর এখন বিশেষ করে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার ভিতরেই ভিডিও ধারণ করলে আপনারা সবাই জানেন যে ক্লিয়ার আসে না, তারপরেও চেষ্টা করেছি। এখানে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে। এই যে সাইনবোর্ড, তার মানে হচ্ছে এখানের প্লট কতজন লোকে কিনেছে, যৌথভাবেই বেশি মানুষ কিনেছে, তাদের নাম উল্লেখ করা রয়েছে। এভাবেই ডানে বামে সবার মালিকানা সাইনবোর্ড রয়েছে। কারো আবার সাইনবোর্ডবিহীনভাবেও দেয়ালের বাউন্ডারি রয়েছে। এই যে অটো দিয়ে আসার ব্যবস্থা রয়েছে, অটো গাড়ি দিয়ে আপনি এখানের প্লট কেনার জন্য আসতে পারবেন, ঘুরে ঘুরে সব কিছু দেখতে পারবেন। কারণ এখানে যাতায়াতের জন্য রয়েছে সুবিধা। এই যে এখানে এই যে সামনে বাড়িঘর দেখা যাচ্ছে, এখানে মানুষ বসবাস করা শুরু করেছে। শিয়াল দেখা যাচ্ছে, এই যে আমরা শিয়াল দেখবো। এই যে ভাই বললো ওই যে শিয়াল দেখা যাচ্ছে। এখানে মজার একটা জিনিস আছে, অনেক মজার মজার বন্যপ্রাণী আছে। এই যে দেখা যাচ্ছে, আমি টেনে দেখালাম, শিয়াল দেখা যাচ্ছে। ওই কাশফুল হওয়ার কারণেই শিয়ালটা ঢুকে পড়েছে। আমরা তো কাশফুল দেখি না, এখানে অসংখ্য অসংখ্য কাশফুল। এই কাশফুলগুলো আবার বিক্রি হয়। এক ভাই আছে এখানে যিনি কাশফুলের ব্যবসা করেন, কাশফুল কেনা বেচা করেন। আমরা এখন তার সাথে কথা বলবো যে এটা কিভাবে কি কেনা বেচা হয়। আমরা শুনেছি কাশফুলে আমরা যে ঘুরতে আসি, কাশফুল দেখি, মজা করি, কিন্তু এটাও বিক্রি হয়, এটা দিয়েও কিছু তৈরি করা হয়। এবং আমরা ভাইয়ের সাথে কথা বলে জানবো। আচ্ছা ভাই, এই যে কাশফুল বিক্রি হয় বা আপনি যে কাশফুলের ব্যবসা করেন, কাশফুল আপনি কিনেন, তো এই কাশফুল আপনি কিনে এটা কি করেন, কি কাজে লাগানো হয়? এটা পান খেতে লাগে, পানের বরের চালের উপর দিয়ে চালের ছাউনি দেওয়া হয়, পানের বরের ছাউনি। আচ্ছা আচ্ছা। আর আমরা একটা শুনেছি যে ঝাড়ু তৈরি হয় নাকি কাশফুল থেকে, এটা কি সত্য? কেউ ঝাড়ুও করে না? আচ্ছা আচ্ছা। এখানে এখানে এই যে কাশফুল কেটে কেটে এভাবে রাখা হয়েছে বিক্রির জন্য। এখানে বন্ধুরা সামনে রয়েছে স্টেডিয়াম। আমরা এখন স্টেডিয়ামের দিকে যাব। সামনে গিয়া মসজিদটা আছে, মসজিদটা পারবেন, পরে গিয়ে সামনে একটা রাস্তা আছে। আমরা স্টেডিয়ামের রাস্তাটা জেনে নিলাম যে কোনখান থেকে স্টেডিয়ামে আমরা ঢুকবো। এখানে যে স্টেডিয়ামটা করা হয়েছে সেই স্টেডিয়ামের দিকে যাচ্ছি। ওই যে স্টেডিয়াম দেখা যাচ্ছে, আমরা স্টেডিয়ামের সন্ধান পেয়ে গেছি, সিলিকন সিটির নূতন স্টেডিয়াম। কিন্তু রাত্র হয়ে গেছে, রাত্র বলতে কি সন্ধ্যা হয়ে গেছে আর কি।
সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না। এখানেও লাইটের ব্যবস্থা আছে, সরকারিভাবে লাইট কারেন্ট সব ব্যবস্থা হয়ে গেছে। এখন আমরা স্টেডিয়ামের ভিতরে একটু ঢুকবো। আমরা এখন স্টেডিয়ামের কাছে, স্টেডিয়ামের ভিতরে ঢুকবো। স্টেডিয়ামের ভিতরে ঢুকবো। এত সুন্দর দৃশ্য এই সিলিকন সিটিতে হয়েছে। ও বাবা, বিশাল স্টেডিয়াম, বিশাল বিশাল। এই যে আমরা এখন দেখাচ্ছি, এই যে স্টেডিয়ামের সামনে মানুষ বসা আছে। স্টেডিয়ামের ভিতরে ঢুকবো। পুরো স্টেডিয়ামটা এখন আমরা একটু ভিডিওতে ধারণ করে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এত বড় স্টেডিয়াম, অনেক বড় করা হয়েছে এখানে। স্টেডিয়ামটা অনেক সুন্দর লাগছে। ওই যে বাতি দেখা যাচ্ছে, অনেক দূরে যে বাতি দেখা যাচ্ছে, এটা কিন্তু স্টেডিয়ামের পরে নদীর উপরে যে বাড়িঘর বা ভবনগুলো রয়েছে সেগুলোর বাতি দেখা যাচ্ছে। এখানে রয়েছে আবার এই স্টেডিয়ামের সাথেই রয়েছে ডরমিটরি এবং ক্রিকেট একাডেমি। বন্ধুরা, অনেক সময় হয়ে গেছে, সন্ধ্যা নেমে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে। আমরা এখন নামাজ পড়বো এই কাছে মসজিদে। উপরে লাইট দেখছেন, আমরা লাইটের আলোতে এখন কথা বলতেছি, কারণ আর ভিডিও নেওয়ার মতো সেই পরিবেশ নেই, সূর্যের আলো নেই। ইনশাল্লাহ সামনে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসব। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।